এত সাতটা আমি কাঁচা আমের খোসা সহ খেয়ে ফেলছি, কোনো সমস্যা হবে? কাঁচা আমের খোসা সহ খেয়ে ফেলাটা খুব একটা মারাত্মক সমস্যা না হলেও এটা একটু হজম করতে সমস্যা করতে পারে। কাঁচা আমের খোসায় ট্যানিন থাকে যা অনেকের পেটে অস্বস্তি সৃষ্টি করে। যদিও খোসায় কিছু ফাইবার থাকে তবুও অনেক সময় খোসা সহজে হজম হয় না, তাই পরের বার থেকে খোসা ছাড়িয়ে খেলেই ভালো। আপনার পেট কি এখন ঠিক আছে, কিংবা আপনি কি কাঁচা আম খেয়ে কোনো ধরনের অস্বস্তি দাঁড়া দাঁড়া, কিরে আমরা যাচ্ছি কোথায়? পিঠের কাছে আম হইছে? তোরা কি করিস? হ্যাঁ, চারিদিকে বাতাসের কি অবস্থা, কথাও তো শোনা যাবে না, এত বাতাস, আর ঢাকায় পুরা গরম। দাঁড়া, রাজবংশ গাছে আম আছে? মনে হইতেছে পুরা অন্য দুনিয়ায় চলে আসলাম। গাছ কোনটা? এই বড়টা? উঠতে পারবি নি? ভালো আছিস? সাবধানে উঠিস। আম কই গাছে? সাবধানে উঠ। বাবারে, তুই যেভাবে দৌড়ে উঠলি। এই গাছ উঠতে পারো? তুই পারিস ভাই? শিওর? আম তো মাটিতে ফেলাইলে তো সব ফাইটে যাবে না। হ্যাঁ, ফাইটে যাবে না, ফাইটে যাবে না। এই যে ভাইরা আম খাচ্ছে, এই যে আম খাচ্ছে। এই গাছে পারিস না? শিওর? গাছে উঠিল কিটা? দিস মাইন? হুস মাইন? হুস মাইন? সাবধানে, মাথায় পড়বে মিরাজ, মাথায় পড়বে ভাইয়া। দেখুন কি দিয়ে দিলে এটা? আম নিয়ে চলে যাস নে, দিন দুপুরে ডাকাতিটা করিস না। গাইস, একটু আম দেখিয়ে দাও। হ্যাঁ, একটু আম দেখিয়ে দাও। দেখুন কি আম? হিমসাগর। হিমসাগর গাইস, হিমসাগর দেখাচ্ছে। তোরে তো দেখা যায়, জাকা দে, লাভ দিস না, ধাক্কা দে। হ্যাঁ ভাই, জায়গা দাও, জায়গা দাও। তো জাকায় জোর নেই, একটা আমও ফালাইতে পারলি না, এবার জোরে দে। আমরা আম পাড়া আম একটা পড়ছে, পড়ছে পড়ছে, কটা পড়ছে? লাগিয়ে করতে সব। আর লাগবে না, নামে আয়। এমনি আম কাঁচা না, সবগুলো কাঁচা না? এক দুই দিন থাকলে পাকবে। একদম পাকবে না। আম তো ছোট ছোট না? একদম ছোট ছোট। দেখুন গাইস, একদম গাইস আম দেখুন কেমন হলো। একদম আম পেড়ে নেটে ছেড়ে দিলাম। তোরা যদি বড় হয়ে এই ভিডিও দেখিস তখন তোরা লজ্জা পাবি। এটা কি বড় বড়? দেখি ফালা দি, ক্যাচ ধর, দেখি ধরতে পারছি। আমি পেরেছি। বেশি জায়গায় ফেলিস না, আম ফাইটে যায় কিন্তু নিচে পড়লে। আরে আমগুলো সব খুঁটে বস্তায় উঠা, সাবধান। কই দেখি, তো অনেক হয়েছে। দেখি এটা একটু মিষ্টি আছে, এটা তো শক্ত আছে, আমার এক দুদিন লাগবে পাকতে না। তোরা ওর প্যান্ট খুলিস না, মারামারি করিস না, মারামারি করিস না, মারামারি করিস না। শোনো, তোরা যে মারামারি করতেছিস সব কিন্তু ভিডিও আছে, কার দোষ কিন্তু সব দেখা যাবে। কি পারতেছিস? এটা খেজুর? খেজুর খাইতে দেখি। খেজুর তো শুক না। খা খা খা। হ্যাঁ, সৌদি আরবের খেজুর পাড়া হচ্ছে বাংলাদেশ থেকে। পাখি শুকোয় গেছে তো খেজুর। এটা দেখেন কেমন। ও নাইস। মিশে আছে তো, খাই দেখ কেমন। রিভিউ দে, রিভিউ দে, খাই কেমন। দেখি এক দুই দিন থাকলে পাকবে। গাইস কেমন আছো? গাইস ভাইরাল গাইস। নাইস। একদিন থাকলে পাকে যাবে না? এই সবাই ভালো থাকো, দেখা হবে আবার ভাই, না দেখা হবে। ওয়েলকাম টু মাই গপ গপ চ্যানেল। দেখা হবে আবার। হ্যাঁ, ওয়েলকাম টু মাই গপ গপ চ্যানেল। দেখা হবে। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদের দিন মজা হবে অনেক। হ্যাঁ, হ্যাঁ।
Welcome to my গপ গপ চ্যালেঞ্জ। এইটা নাকি কাঁচা মিঠার আম, খাওয়া দেখি। খোসা সহ খাই ফেললাম। এত সাতটা শেষ এত সাতটা সে চাইনারও যাবে অসাধারণ। এটা কি খাচ্ছ? দাও একটু দাও। আইসক্রিম দাও, আইসক্রিম দাও। ধর ধর, ওর কাছে আইসক্রিমটা কাড়ে নে, কাড়ে নে না। সাবধানিয়া গাড়ি। ভালো মজা আছে। আর টাকা আছে কাছে? টাকা আছে আর না? খোসা 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 তো খাওয়া যাচ্ছে, সমস্যা না। আমি কাঁচা আমের খোসা সহ খেয়ে ফেলছি, কোনো সমস্যা হবে? কাঁচা আমের খোসা সহ খেয়ে ফেলাটা খুব একটা মারাত্মক সমস্যা না হলেও এটা একটু হজম করতে সমস্যা করতে পারে। কাঁচা আমের খোসায় ট্যানিন থাকে যা অনেকের পেটে অস্বস্তি সৃষ্টি করে। যদিও খোসায় কিছু ফাইবার থাকে, তবুও অনেক সময় খোসা সহজে হজম হয় না, তাই পরের বার থেকে খোসা ছাড়িয়ে খেলেই ভালো। আপনার পেট কি এখন ঠিক আছে, কিংবা আপনি কি কাঁচা আম খেয়ে কোনো ধরনের অস্বস্তি অনুভব করছেন? আমি তো আম খাইলে কোনো সমস্যা হচ্ছে না, তাহলে কি খাওয়া যাবে? হ্যাঁ, যদি আপনার কাঁচা আম খেয়ে কোনো সমস্যা না হয় তাহলে খেতে পারেন, তবে সাধারণভাবে খোসা ছাড়িয়ে খাওয়াই ভালো, কারণ এতে পেটের সমস্যার আশঙ্কা কমে। খোসা ছাড়াই খাইতে বলে। ঠিক আছে, তোমাকে ধন্যবাদ। এই সাবধানে দৌড়া। দেখো কই চলে যায় গাড়ি নিয়ে, ঝড়ের মতো বাতাস। কি অবস্থায় গে? মাঠ তো এখন ভালোই দেখা যাচ্ছে। হ্যাঁ, এইটা ওরে বাবা রে, তো সার্কাস দেয় খিলাড়ি। পুরা খেলা যাচ্ছে।